আসসালামু আলাইকুম। আমি মাহি আন্দিবাড়ি খাইতুঙ্গন নাগা ভিডিও বানাই। আফা গো আফা আজকে আসলাম নতুন একটা স্টাইল নিয়ে, নতুন একটা আনেন যে শিং মাছ। শিং মাছ মনে হয় আফা তরকারি দিয়া সালুন পাতি আনলে কোনো স্বাদ হবো না। মনে হয় কোনো এই মাছ ভুনা ছাড়া আল্লাহ স্বাদ নাগে না। একবারে বাজার থেকে টাটকা টাটকা বড় বড় শিং মাছ বড় বড় মোটা মোটা শিং মাছ এনেছে আমার জামাই। কইলো হাতে দিয়ে কইলো যে এলা সুন্দর হইয়া বুনা বুনা হরো আলা গরম গরম ভাতে হাতে খামানি। এইজন্য মনে হলো যে সুন্দরের একবারে ৩ ফানা দিছি। বড়, বড় মোটা, মোটা শিং তো এইজন্য ৩ ফানা দিছি। ৩ ফানা দিয়ে সুন্দরের কইসলা, কইসলা লবণ আর মনে হলো যে একবারে হলো লেবু দিয়ে কইসলা, কইসলা ধুইলি পারে মনে হলো যে মাছের একটা গন্ধ সেন্নে থাকে না। সুন্দর হইরে কইসলা, কইসলা ধুইছি। ধুইয়া সুন্দর হইরে একটা মালসার মধ্যে ধুইয়ে দিছিলাম। মালসার মধ্যে ধুইয়ে দিয়া আফা গো আফা তারপরে মনে হলো যে মসলা কষানোর পালা। মসলা কষাতে মনে হলো যে পেঁয়াজের পরিমাণ এই মাছের মধ্যে দেয়া লাগে বেশি। মনে হলো যে ভুনা, ভুনা হতে পেঁয়াজের হলো আরো ধরনের কাম। তবে মনে হলো যে এই পেঁয়াজ এখন তোর হলো শীতের সিজনের নতুন পেঁয়াজ। নতুন পেঁয়াজ ছিলবার নইলে খালি পিছলা যায় চোহের পানি বাড়ায়। তাহলে কি হবো মনে হলো যে সুন্দর হইরে কষলা, কষলা ধুইয়া পেঁয়াজ গুনে একবার ফালি, ফালি হইরে সুন্দর হইরে কুচু, 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 কুচু হইরে মেলাটি সুন্দর হইরে কাটছি কাইটে তারপরে আমার তো মনে হয় যে পেঁয়াজ কম হলে হয় না, তেলও কম হলে হয় না। সবকিছু নাকি বেশি। সবরে পারফেক্ট না হলে এবার মনে হলো যে আমার কাছে অত ভালো থাকে না। এই জন্য আফা গো আপা এই শিং মাছ সুন্দর হইরা ধুইয়া তো মালসার মধ্যে থুইছিলাম। তারপর মনে হলো যে দিছি তেলটা ইল্লা। তেল দিলে এই দাও আফা গো আফা কি সুন্দর হইরা একবার মসলা কষা, 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 কষা হইতেছে। একবার পেঁয়াজের মধ্যে দিয়ে পেঁয়াজ যখন মাখা, 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 মাখা হইছে তারপরে আল্লাহ জিরার ফোড়ন দিছি তেজপাতা দিয়া তারপরে মনে হলো যে দিছি হলো মরিচের গুঁড়া, তারপরে হলো হলুদের গুঁড়া, তারপরে হলো জিরার গুঁড়া, তারপরে হলো তোমার হজের গুঁড়া, তারপরে হলো মনে হলো যে মাছের গন্ধের জন্য দিচ্ছি রাঁধুনি মসলা রাঁধুনি গুঁড়া মসলা সুন্দর করে দিয়ে তারপরে মনে হলো লবণ দিছি তারপরে আদা রসুন পেস্ট দিছি আদা রসুন বাটা দিয়ে তারপরে মনে হলো টেকে দিয়ে সেইভাবে ঘষে দিয়ে অল্প অল্লান পানি দিছি দিয়া ভালো করে মশলাটা না কষালি আদা রসুনের গন্ধটা থেকে যায় মনে হলো যে একবার মশলাটা কষান পাপ্পে করলি পারে মনে হলো যে সেই লেভেলে একটা স্বাদ সেই একটা দোয়াই আনতে মনে হয় খালবো সেই একটা গেরান বাড়াইতেছে ও মা গো সেই একটু কারার মধ্যে সেই দাও এই যে তেহেতে তুলে তোমার দেখাইতেছে সেই সুন্দরের টকবক টকবক করতেছে মশলাগুলো সেই সুন্দরের টকবক টকবক করে ফুটতেছে আর একবার মশলাগুনি কষানো হয়ে গেছে তারপর যে কুচা কুচা দুইয়া যে তুছিলাম এই মাছগুলা সেই মাছগুলা দিলাম আমাদের সাইডা একবারে টকবক টকবক করতেছে হ্যার মধ্যে মাছগুলো সাইডে দিয়ে গইসা গইসা সুন্দর হইয়া তারপরে মনে হলো যে আর কোনো কাম নাই সুন্দর হইয়া রেখে দিলাম দেইহা দিলি মনে হরো যে আফা গো আফা এই শিং মাছ কত ধরনের রক্ত হয় শরীরে রক্ত হলে রক্তর জন্য মানুষ হলো এই শরীরে এই জন্য সুন্দর হইরা আফা গো আফা সে সুন্দর হইরা শিং মাছগুলো ওর মধ্যে দিয়ে ডাইলে দিয়ে কষে কষে দিয়ে ঢেকে দিয়ে তারপর মনে হয় পানি আনিতে আসবো না পানি দিলি পারে মনে হলো যে কষান্ত হলো না পানি সুন্দর হইরে মশলাটা যে কষে গেল তারপরে মাছগুলো তুমি ডাইলে আফা গো আফা তোমরা এই ভরে স্টাইল হইরা সুন্দর হইরা এ বইরা তোমরা আল্লাহ শিং মাছ বোনারে খাইয়ে দিও আমি মাহির কথা যদি বিশ্বাস না হয় সেই ধরনের স্বাদ একবারে খালি দোয়া উঠা গরম পাতাতে নিবে এক পিস হলি পারি হয় এবারে পারফেক্ট একবারে আল্লাহ নিয়ে এক চামচ জল নিবে আর মনে হলো যে আল্লাহ নিয়ে একটা মাছ নিবে নিয়ে আর বেশি মাছ না আর বেশি মাছ নেওয়ার দরকার নাই এক পিস মাছ মেল্লা নিয়ে জল নিবে নিলি পারে মনে হলো যে তোমার খাওয়া দাওয়ার কি কথা কমু আফা একবারে মুখের মধ্যে দিবে ও অমৃত নল নেবো অমৃত চেনো সেই লেভেলের একটা অমৃত নল নেবো তবে মাছ বোনার মধ্যে তোমরা ভুল হইরা হলো দিও না কাঁচামরিচ দিও না কাঁচামরিচ দিলে বাড়ি তোর রংটা পাপ্পি করবো না কাঁচামরিচ ফেলে বাড়ি নাকি কাঁচামরিচ এক দুটা আমার তো করতে ছিটে দিবার পারো তবে মনে হলো যে হুগনা মরিচ কিন্তু পাপ্পি করবো হুগনা মরিচের জন্য তাছাড়া কিন্তু মাছ বোনার মধ্যে কিন্তু কাঁচামরিচ ব্যবহার করা নিষিদ্ধ আফা গো আফা সুন্দর হইরা দাও এই যে মাছ গুনার সাথে মশলা গুনে সুন্দর হইরা দেই হ্যাঁ সুন্দর হইরা ইমুরা উমুরা দিয়ে কইসা কইসা সুন্দর হইয়া দিয়া তুইলা তারপরে মনে হলো যে পারফেক্ট কালার হওয়ার জন্য সুন্দর করে কষার জন্য মাছটা হেদ দেওয়ার জন্য সুন্দর হইয়া রোদে এত দিলাম আফা গো আফাতে এই কথা কতি কতি আমার তো মনে হলো যে জিভের জল চলে আসতেছে আমার তো ছোটবেলা থেকে এই শিং মাছ খুব পছন্দ শিং মাছ যেদিন আব্বা বাজার থেকে এনেছে মা হলো সে যে তাড়াতাড়ি ফ্রিজে থুইয়া দিই পরে আনতে পারি আমি কইছি মা গো মা তুমি ফ্রিজে থুইয়া আমি আজকে ভাতই খাবো না
আজকে ফ্রিজে থুইবা না। আমার ছোটবেলা থেকে ফ্রিজে আমার হইলো এই মাছ খুব পছন্দ। আমি যদি স্কুল থেকে আইসা যদি দেখছি যে মা হলো সুন্দর করে ভুনা রাখছে। ও মা গো! মা কইছি যে, "ও মা তুমি কি কামড়া হইছাও? তুমি এই আমার পছন্দের জিনিস আনছি।" এই যে মনে হরো আফা গো আফা স্কুল থেকে আইসা যদি নিজের পছন্দের কোনো জিনিস যদি আইটেম যদি দেখা যায় যে টেবুলে এগুলো সুন্দর করে আমরা ইয়া দিয়া দিই। একবারে সুন্দর করে তুইলা দেখি যে নিজের পছন্দের জিনিস। আরে বার থেকে মনে হয় যে ভাই কোলে নিয়ে খালি চুমা দিই। এত সুন্দর নিজের পছন্দের জিনিস। কিন্তু এখন আর ওই আকর্ষণটা পাওয়া যায় না। কারণ মাও থাকে দূরে, আমার নিজের সংসার হয়ে গেছে। নিজের জামাই হইসুর খিলানপাতি হরার নাকি এখন হলো মনে হলো যে বিয়া-শাদী হয়ে গেছে। এখন হলো যখন মায়ের বাড়ি যাই তখন মায়ের ভালোবাসা থাকে। কিন্তু ছোটবেলার কথাগুলো কত মিস করি। ছোটবেলায় কত ধরনের জিনিসপাতি খাচ্ছি। মা আনছে, আব্বা আনছে। সুন্দর হইরা আমার নাকি থুইয়া দিছে। আর এখন এমন একটা মনে হলো মেশাল জীবন। নিজে, নিজে আনতে পারি খাও, তারপরে থাকলে তুমি খাও, না থাকলে তুমি না খাও। কোনো নো টক, কোনো কথা হবে না। তবে মনে হলো আফা এই নিয়ে মানুষের জীবন এখন কি করা যাবে? সারা জীবন মা-বাপ তো কাছে থাকবো না। সারা জীবনের সঙ্গী এই নিজে ছল-পল কত ধরনের যে সুন্দর হইরা মানুষ করার আগে কিন্তু ছল-পলও কাছে থাকে না। একবারে মনে হয় যে সারা জীবনের মরণের আগ পর্যন্ত সঙ্গী জামাই। এইবারে জামাই যা চায় তাই দেয়া লাগে। জামাইয়ের পছন্দের পছন্দ, তোমার পছন্দ, আমার পছন্দ। শোনা গো শোনা, তোমার জন্য কত কষ্ট হইরা রান্নাবাড়ি করি। তুমি যদি মনে করো যে কও যে সারা দেশে তালি আমার রান্না সার্থক, কষ্ট সার্থক, সবকিছুই সার্থক। তুমি যদি খুশি আমিও খুশি। তুমি খালি আমিও খাওয়া জায়গায় এক প্লেটে জামাই আমি খামু। এইজন্য সুন্দর হইরা বুনা মুনা জামাই যেহেতু কইছে কষ্ট হইরা বাজার থেকে কিনে নিয়ে আইছে মাছ কিনা। জামাইয়ের পছন্দের সুন্দর হইরা আন্দাবাড়ি হইতাছি। আন্দাবাড়ি হইয়া জামাইর হাতে একসাথে এক প্লেটে খামু এইজন্যে। উমরা থেকে গরম ধোয়া ওঠা বা শীতের মধ্যে সেই সুন্দর শীতের সিজন তো মনে হলো কাপড়ে উমরা মনে হলো যে মনের মধ্যে একবার পছন্দের জিনিসপাতি যদি থাকে তাহলে মনে হলো যে খালি খাইবে দিব না। পেটের মধ্যে খিদা লাগছে উমরা সুন্দর করে বুনা বুনা হইতেছি। জামাই আবার কইতাছে যে সোনা গো সোনা তোমার আন্দরবাড়ি হইছে নিয়ে আমি কইতেছি যে আল্লাহ আমি দেরি হরো এই তো হলো আমার সুন্দর সুন্দর কষা কষা মাখা মাখা সুন্দর কইরে সেই লেভেলে স্বাদ করে শিং মাছ সুন্দর হইরা টকবক টকবক করতেছে। আমার মনের মধ্যে সুন্দর সুন্দর পাল্টাইতেছে। আইসি আলা টেস্টিং করে দেখলাম যে নুন চাল সবকিছু একবার পারফেক্ট হইছে। সেই সুন্দর হইরা দেখো আপা গো আপা কি কালার হইছে দেখেই তো মনে হইতেছে হাতে ভেঙ্গা ভেঙ্গা মুখের মধ্যে দিই। তবে মনে হলো যে ভেঙ্গা ভেঙ্গা মুখে দেওয়ার কোনো চান্স নাই। সুন্দর হইরা মাখা মাখা হয়ে গেছে। কারণ নামিয়ে নিয়ে যাইয়া তারপরে মনে হলো যে এই মাছ আবার বেশি ঝোল তৈরি ভাল লাগে না। অল্প অল্প ঝোল ১ পিস মাছ আর আল্লানি ঝোল। আমার এই ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে তাহলে মনে হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পরের ভিডিও দেওয়ার জন্য অনুরোধ রইলো। আফা বাফা দেখো এই কথা কতি কতি আমার শিং মাছ বোনা হয়ে গেছে। কাঁচা রুটি, পরোটা ও দুলাভাই টাটা। তোমরা সবাই ভালো থাকো। বাই বাই। বাই বাই।